নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিম। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব দুই রূপ এক সত্য। আজ আমরা এমন এক রহস্যময় আধ্যাত্মিক কাহিনীর সন্ধানে চলেছি, যা শুধু ধর্মীয় আচার নয়, বরং সৃষ্টি, প্রকৃতি এবং মানব জীবনের গভীর সত্যকে আমাদের সামনে তুলে ধরে। ভারতবর্ষের দুই প্রান্তে অবস্থিত দুটি বিখ্যাত তীর্থক্ষেত্র, একদিকে অসমের কামাখ্যা মন্দির, অন্যদিকে উড়িষ্যার জগন্নাথ মন্দির। একজন আদ্যাশক্তি মা কামাখ্যা, অন্যজন জগতের নাথ জগন্নাথ। দুজনেই উপাসনা পদ্ধতি আলাদা, দর্শন আলাদা, ইতিহাস আলাদা, কিন্তু আষাঢ় মাস এলেই এক আশ্চর্য মিল চোখে পড়ে। দুজনেই এই সময় জনসম্মুখ থেকে সরে যান। মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় নিয়মিত পূজা, ভক্তদের দর্শন বন্ধ থাকে। কিন্তু কেন কেন ভারতবর্ষের এই দুই মহান তীর্থে একই সময় এমন ঘটনা ঘটে? তাহলে বন্ধুরা, এই দুই ঘটনার মধ্যে কি মিল রয়েছে আর কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে, সেটাই আজ আমরা জানব। অমাবস্যার সূচনা। তাহলে চলুন শুরুতেই শুনে নেওয়া যাক মা কামাখ্যার অমাবস্যার সেই প্রাচীন ও রহস্যময় কাহিনী। অনেক প্রাচীন কাহিনী অনুসারে যখন রাজা দক্ষ তার যজ্ঞে মহাদেবকে অপমান করেন, তখন সতী সেই অপমান সহ্য করতে না পেরে যোগাগ্নিতে আত্মাহুতি দেন। প্রিয়তমা পত্নীর মৃত্যুতে শোকাহত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ডিত করেন। সেই দেহের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়ে সতীকৃতের সৃষ্টি হয়। কথিত আছে সতীর যোনি দেশ পতিত হয়েছিল কামরূপে। সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় মা কামাখ্যা। এই কারণে কামাখ্যাকে শুধু শক্তিপীঠ নয়, সৃষ্টির উৎস হিসেবেও দেখা হয়। এখানে দেবীর কোনো মূর্তি নেই। গর্ভগৃহের গভীরে একটি প্রাকৃতিক শিলাখণ্ড রয়েছে, যা সর্বদা জলশক্তি অবস্থায় থাকে। সেই শিলাখণ্ডকেই দেবীর রূপ হিসেবে পূজা করা হয়। দেবীর রজস্বলা হওয়ার বিশ্বাস। আষাঢ় মাসে এক বিশেষ সময় আসে, বিশ্বাস করা হয় তখন মা কামাখ্যা রজস্বলা হন। এই সময় 3 দিন মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে। কোনো পূজা হয় না, কোনো দর্শন হয় না, এমনকি পুরোহিতরাও গর্ভগৃহে প্রবেশ করেন না। এই ঘটনা শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয়, এটি নারীত্ব, মাতৃত্ব এবং সৃষ্টি শক্তির প্রতি এক গভীর সম্মান। প্রকৃতিতে যেমন বীজ অঙ্কুরিত হওয়ার আগে মাটি শক্তি সঞ্চয় করে, তেমনি দেবীও এই সময়ে নিজেকে নবায়ন করে বলে বিশ্বাস করা হয়। এই 3 দিনকে বলা হয় অম্বাবচী। অম্বু অর্থ হলো জল এবং বচি অর্থ প্রকাশ, অর্থাৎ পৃথিবীর উর্বরতার প্রকাশ, অম্বাবচীর অলৌকিকতা। লোকমুখে প্রচলিত আছে এই সময় ব্রহ্মপুত্র নদীর জল কিছুটা লালচে আভা ধারণ করে। ভক্তদের বিশ্বাস এটি দেবীর রজশক্তির প্রতীক, যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে নানা মত রয়েছে, কিন্তু ভক্তদের কাছে এটি দেবীর উপস্থিতিরই নিদর্শন। 4 দিন পরে মন্দিরের দরজা খোলার মুহূর্তটি অত্যন্ত আবেগঘন। লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করেন সেই দিনের জন্য। দেবীর প্রসাদ হিসেবে বিতরণ করা হয় লাল কাপড়ের টুকরো,
এই কাপড়কে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেকে বিশ্বাস করেন এটি ঘরে রাখলে শুভ শক্তির আগমন ঘটে। মা কামাখ্যার অম্বুবাচীর কথা তো জানলাম, এবার শুনে নেওয়া যাক জগন্নাথ দেবের অনাবসরের রহস্য। এবার আমরা পৌঁছে যাই নীলাঞ্চন ধামে, ভগবান জগন্নাথের মহাক্ষেত্র পুরীতে। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা অনুষ্ঠিত হয় স্নান যাত্রা। সেদিন শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে বাইরে এনে মহাসমারোহে স্নান করানো হয়। 108টি পবিত্র কলসে জল দিয়ে তাদের অভিষেক হয়। হাজার হাজার ভক্ত সেই দৃশ্য দেখতে উপস্থিত থাকেন। কিন্তু এরপর ঘটে এক আশ্চর্য ঘটনা। কেন অসুস্থ হন জগন্নাথ? জনশ্রুতি বলে এত বিশাল স্নানের পর জগন্নাথ দেব জ্বরে আক্রান্ত হন, তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে বিশ্রাম পাঠানো হয়। এই সময়টিকেই বলা হয় অনাবসর বা অনসরা। প্রায় 15 দিন ধরে ভক্তদের দর্শন বন্ধ থাকে। মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে। দেবতাদের বিশাল কক্ষে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়, ভেষজ ওষুধ নিবেদন করা হয়, ফলমূল দেওয়া হয়। সেবায়েতরা তাদের সেবা করেন, ঠিক যেমন কোনো অসুস্থ মানুষের সেবা করা হয়। ঈশ্বর কেন অসুস্থ হন? এই প্রশ্ন অনেকেই মনে আসে। ঈশ্বর কি কখনো অসুস্থ হতে পারেন? বৈষ্ণব দর্শনের একটি সুন্দর ব্যাখ্যা রয়েছে। ভগবান তার ভক্তদের কাছে নিজেকে আপনজন হিসেবে তুলে ধরতে চান, তাই তিনি মানুষের মতোই জন্ম নেন, হাসেন, কাঁদেন, বিশ্রাম নেন এবং অসুস্থও হন। এর মাধ্যমে তিনি দেখান জীবনের প্রতিটি অবস্থাই স্বাভাবিক। অসুস্থতা লজ্জার নয়, বিশ্রাম দুর্বলতার নয়, এটিও জীবনেরই একটি অংশ। দুই তীর্থের আশ্চর্য মিল এখন যদি আমরা গভীরভাবে দেখি তাহলে বিস্মিত হতে হয়। কামাখ্যায় দেবী রজস্বলা হয়ে বিশ্রাম নিচ্ছেন, পুরীতে জগন্নাথ অসুস্থ হয়ে বিশ্রাম নিচ্ছেন। দুই ঘটনাই সম্পূর্ণ ভিন্ন, কিন্তু মূল শিক্ষা এক: শক্তি সঞ্চয়ের জন্য বিশ্রাম অপরিহার্য। আজকে দ্রুত গতির পৃথিবীতে আমরা সারাক্ষণ ছুটে চলি, বিশ্রামকে অলসতা মনে করি। কিন্তু এই দুই প্রাচীন ঐতিহ্য আমাদের শেখায় বিরতি নেওয়া এক ধরনের সাধনা, প্রকৃতির সঙ্গে সম্পর্ক। অম্বুবাচীর সময় কৃষিকাজ অনেক স্থানে বন্ধ রাখা হয়, কারণ পৃথিবী তখন নিজেই উর্বরতার শক্তি ধারণ করছে বলে বিশ্বাস। আবার অনাবসরের পরেই শুরু হয় রথযাত্রার প্রস্তুতি, অর্থাৎ বিশ্রামের পরেই নতুন যাত্রা। এই দুটি উৎসব প্রকৃতির চক্রকেই প্রতিফলিত করে। বৃষ্টি আসার আগে যেমন আকাশ বদলে যায়, বীজ বোনার আগে যেমন জমি প্রস্তুত হয়, তেমনি সৃষ্টি ও কর্মের আগে প্রয়োজন শক্তির সঞ্চয় হয়। আধ্যাত্মিক শিক্ষা: এই কাহিনীগুলোর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর আধ্যাত্মিক বার্তা। আমরা প্রায় ভাবি সব সময় কাজ করে যেতে হবে, সব সময় শক্তিশালী থাকতে হবে, সব সময় হাসি খুশি থাকতে হবে, কিন্তু প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। কখনো কখনো থেমে যাওয়াও জরুরি, নীরব হওয়াও জরুরি, নিজের ভিতরে ফিরে যাওয়াও জরুরি। মা কামাখ্যা এবং প্রভু জগন্নাথ যেন সেই কথাই আমাদের মনে করিয়ে দেয়। বন্ধুরা, অম্বুবাচী এবং অনাবসর দুটি আলাদা উৎসব, একটি শক্তির সাধনা, অন্যটি ভক্তির সাধনা। একটি মাতৃত্বের প্রতীক, অন্যটি ঈশ্বরের মানবিক রূপের প্রতীক। কিন্তু দুটির অন্তর্নিহিত সত্য একটাই: সৃষ্টি, জীবন এবং ঈশ্বর সব কিছুই এক ছন্দে বাঁধা। সেই ছন্দে আছে কর্ম, আছে বিশ্রাম,
আছে পুনর্জন্মের শক্তি। তাই মন্দিরের দরজা বন্ধর আড়ালেও চলতে থাকে এক মহাসাধনা, যা আমাদের শেখায় কখনো কখনো থেমে যাওয়াই নতুন করে শুরু করার প্রস্তুতি। এই ছিল অম্বাবচী ও অনাবসরের রহস্যময় কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পৌরাণিক কাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন, যেন চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও এলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো পৌরাণিক ঘটনা বা অলৌকিক ঘটনা বা ভূতের কাহিনী নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।